আর আমার রসুল্লার ওফাত হইল যে বারে 2-12 মাঝে যদি কিতা করেন আপনি মুয়াজানা করেন তে বিবেকে কিতা কয় আমার রসুল্লাহর ওফাতর রাইত উত্তম হইত, জন্মর রাইত উত্তম হইত, ওয়াহি বাবার রাইত উত্তম হইত না আদম আলাইহিস সালামের পয়দাইশর ব্যস্ত যাওয়ার ওফাতর জমিনও আবার রাইত উত্তম হইত? কোনটা হইত হোক বিবেকে কোনটা কয়? সোমবার হইত। যদি এখন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ করে দে গুজর গই আহাদ গুলু আহমদ গুলন্দ গুজর গই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিরাদরান ইসলাম এর লাগি ই মাসও যেহেতু ই আয়াত নাজিল হইছে আমরা ই মাসও দুরুদ এবং সালাম পড়তাম বেশি না কম। মিলাদ মাহফিল যেটা আমরা ঘন ঘন শাবান মাসে করতাম ই ঐতিহ্য ইতিহাসটা আবার ফিরাইয়া আইতো না, এটা আস্তে আস্তে যাইতো কি মাথুকা আইতো না আইতো না ফতোয়া চলবে, মিলাদও চলবে। মাথুকা দুরুদ শরীফ পড়লে রাসূলুল্লাহর মহব্বত হাসিল হয়, দুরুদ শরীফ পড়লে দিল রৌশন হয়, দুরুদ শরীফ পড়লে বালা মুসিবত দূর হয়, দুরুদ শরীফ পড়লে আল্লাহর নবী লগে তাল্লুক নিষ্পত্তা ঘনিষ্ঠ হয়, দুরুদ শরীফ পড়লে কিয়ামতের দিন নবীর খাসাত দেখা যায়, দুরুদ শরীফ পড়লে আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়া যায়, দুরুদ শরীফ পড়লে হাউজে কাউসার পাওয়া যায়, দুরুদ শরীফ পড়লে নবীর রওজা শরীফের জিয়ারত নসিব হয়। দুরুদ শরীফ যদি কেউ পড়ে বেশি বেশি পড়ে উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতে মন্তব্য করছেন আল্লাহর নবীর লগে দুনিয়ার থাকা অবস্থায় তার দিদার নসিব হয়ে যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি दीदार हो रोज़े की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु हाज़रीन मजलिस আগত মাস সৈয়দুশ শুহুর সব মাসের রাজা মাস সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান শাবান আমার মাস কিন্তু রমজান আমার উম্মতের মাস। এখন সুবহানাল্লাহ। আমার উম্মতের হায়াত কম হইব রমজান শরীফের লাগাল ফাইয়া যদি সবে কদর পর্যন্ত পাইলেই তো পারে, হায়াত কম হইলেও কম দিনে বেশি আগে যাইতে পারবো। হাসান আমি আচ্ছা খুব চাই
70 ওয়াক্ত ফরজ নামাজ কত দিনে পড়া লাগবে? 5 12 60 60। আপনি যদি 12 দিন ফরজ নামাজ পড়েন তো পড়লা 60, এর বাদে আরো 10 দিন মাতেন না, মানে 2 দিন। কত দিন? 14 দিন যদি আপনি ফরজ নামাজ পড়েন তে 70 ওয়াক্তর ফরজ নামাজ পড়তাম। বুঝছেন না কথা? আর আল্লাহ নবী ফরমাইন, আমার উম্মতে যদি ফরজ রোজা রাখিয়া 1 ওয়াক্তর ফরজ নামাজ পড়ে, 1 ওয়াক্তর ফরজ নামাজের বদলা আল্লাহ 70 ওয়াক্ত ফরজ নামাজের সব তার নামায় আমল দিবা। আমার উম্মতে যদি ফরজ রোজা রাখিয়া একটা নফল 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, তাইলে 2 রাকাত ফরজ নামাজের সব তার নামায় আমল দেওয়া হইব। ইলা মাস আমরা সামনে রসুল্লাহ এমনি দোয়া করছেন নি বলে, আল্লাহ রজব আর শাবান মাসে হায়াত বরকত দিও আর রমজান পর্যন্ত পৌঁছাই দুইটা, এমনি দোয়া করছেন নি মাত্র। হায় হায় কত বরকত! হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান শরীফের পয়লা রাতের ফজিলত কইন, ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবান নিরান। কোন হাদিস আছে ওয়া গুল্লিকাত আবওয়াবান নার, কোন হাদিস আছে ওয়া গুল্লিকাত আবওয়াব জাহান্নাম। বিষয়টা একটা, শব্দ ভিন্ন। ওয়া সুফিনাতিশ শায়াতিন, আল্লাহ রমজান শরীফের পয়লা রাত বেহেশতের দরজা খুলিয়া দেন, আস্তা মাস বেহেশতের দরজা লাগাইন না, দুজখের দরজা বন্ধ করিয়া দেন, সারা মাস দুজখের দরজা খুলেন না। রমজান শরীফের পয়লা রাত শয়তানের ফাও বান্ধিলেন, সারা মাসের মধ্যে শয়তানের ফাও তুলে বেড়ি খুলিয়া দেন না। জোরে এখন সুবহানাল্লাহ। রমজান শরীফের শেষ রাইতু ঘুমা করার কারণে দিনে যদি কোনো মানুষের ঘুমাই যায়, আল্লাহ দয়া করি ফেলে আমার বন্দা তো সেরি খাইবার লাগি রাই ছুটি সের লাগি ঘুমায়। আমার বন্দার ঘুমরে ঘুম লেখরে ফিরিস্তা খোল, আমার বন্দার ঘুমরে ইবাদত বানাইয়া তোমরা সব লিখতে থাকো। সরি, ঘুমাইলে আমার বন্দার কিত হইত, ঘুমরে ইবাদত লেখো। আর যদি আমার বন্দার পেটর বুকে মারতে পারে না, ভালো লাগে না, নীরব বই থাকে, তোমরা আমার বন্দার নামায় আমল ও তসবির সব লিখতে থাকো। আমার বন্দা যদি রমজান শরীফ কোনো দোয়া করে, দোয়া ফিরত যাইতো না, সব দোয়া আল্লাহ এখন কবুল করো। সুমতুহু তসবিহাতুন নমুহু ইবাদাতুন দুআউহু মকবুলুন। যদি কন্যা সুবহানাল্লাহ, দোয়া করলে কবুল হইব। আর ঘুম লাগি গেলে ইবাদতের সব হইব। আর আনামাতি কষ্ট লাগে, বিকাল হইলে মারতে পালা লাগে না, লম্বা দিন পেটু বুক বেশি লাগিয়েছে, আপনি আনামাতি বই থাকছেন, আল্লাহ ফিরিস্তা কল দিয়ে কিতা করেন, তসবির সব লেখেন, আওয়াজ দেখেন সুবহান। এই রমজান শরীফ আমরা সামনে রোজাদারে রোজা রাখেন উনকা, ই রোজা রাখার বাদে রোজাদারের অবস্থা কিলা হয় বলে, রোজাদারের অবস্থা হয় আল্লাহ খাইন না, আল্লাহ পান করেন না, ফজর থেকে মাগরিব পর্যন্ত বন্দায় ও বৈশিষ্ট্য অর্জন করে, তার আল্লাহর যে বৈশিষ্ট্য মাবুদের বৈশিষ্ট্য গ্রহণ করে বন্দায়। সুবহানাল্লাহ, আল্লাহ তো খুশি হইন। মানে দুনিয়ার মানুষ সকল তোমরা জানিয়ে রাখো, আমার বন্দায় রোজা রাখবো, রোজার বদলা আর কিচ্ছু হইতে পারে না, রোজার বদলা আমি আল্লাহর দিদার আর কিচ্ছু মুনাসিব নাই। আসসাউমু লি ওয়া আনা আজজি বি, আমার বন্দায় আমারে খুশ করা লাগি রোজা রাখবো, আর আমি তারে বদলা দিব। কিতা বদলা দিবা বলে, যত বেশ যত নিয়ামত আছে, কোনো নিয়ামত দিয়ে আল্লাহ বদলা দিতে নাই, বরং আল্লাহ রোজাদার রে রোজার বদলা দিবা আল্লাহর দিদার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজা রাখলে আল্লাহ কিতাব বদলা দিবা, কিতাব বদলা দিবা। হুজুরে ফরমান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি আল্লাহরে খুশি করবার উদ্দেশ্যে সওয়াব পাইবার আশায় রোজা রাখে, আল্লাহ রোজাদার রোজার কারণে জীবনের সমস্ত পিছনের গুনারে মাফ করিয়া দিলাইবা। এর লাগে আল্লাহ নবী কইন এক জুমার তুনে আর এক জুম্মা যদি একজন মানুষের বিগত জুম্মা পড়িয়া সামনের জুম্মার আদায় করিলায় মাঝখানে যদি তো সগীরা গুনাহ চালে মাফ করি দিবা। আর এক রোজার তুনে আর এক রোজা যদি লাগাল পাইলে আর রোজা রাখিলায় আল্লাহ তার ই সারা বছর গুনারে মাফ করিয়া দিলাইবা। আমরা চাই না নিসাব হল আমরা গুনা মাফ হইতো, চাইনি না চাই না মাতকা চাই না নি চাই। তাইলে আমরা ইমান এবং ইহতিসাবের সাথে সঠিক বিশ্বাস এবং সওয়াবের আশা রাখিয়া কিতা করতাম, রোজা রাখতাম। রোজা মাসার আপনারা ডরাইতে না খুশি কররা, মাতকা ডরাইতে না খুশি কররা। ওই যে রজব মাস তো গোনা শুরু হয়েছে, রোজার আর 2 মাস বাকি, আর 15 দিন বাকি, আর 20 দিন বাকি, মাতেন না আমরা বাড়ছাইনি না বাড়ছাই না। রোজা মাসাইলে একটা খুশির আমেজ থাকে বলে আমরা মুর্শিদে দারুল কিরাত কায়েম করিয়া তুইয়া গেছেন। আমরা রে আল্লাহ সুযোগ দিলে সারা মাস আমরা কোরআন শরীফ পড়াইব। রোজা মাসের কিছু সক্রিয় মানুষ আছেন শনিবার তখন আল্লাহ সুস্থ শরীরে রাখছেন, তারাবির নামাজ পড়বো খতম তেরাবির সাথে খতম সহ কোরআন শরীফের খতম যেন হইব অনকে তারাবির নামাজ পড়বো, দোয়া করবো, কান্নাকাটি করবো, আস্তারায় তিলাওয়াত করবো, ফজরের নামাজ জমাতে পড়বো, সেহরি খাইমু, ফজরের নামাজ জমাতে পড়িয়া তৌকি ঘুমাইমু। কথা ঠিক দিনা না? রমজান শরীফে বেশিরভাগ মুসলমানের ঘরও কিতা শোনা যায়, তিলাওয়াত শোনা যায়। মানুষ জাগ্রত থাকে, ইবাদত বন্দেগী করে। এই ইবাদত বন্দেগীর প্রশিক্ষণ নিয়ে মানুষ 11 মাস ইবাদত বন্দেগী করে। সুবহান সাহাব হল আল্লাহর ওয়াস্তে আমরা মনের মধ্যে খুশি রাখতাম যে রমজান আসতেছে, মাতেন না? রমজানের আগমন, শুভেচ্ছার স্বাগত, মাতেন না? এই রোজা, এই কোরআন কি আল্লাহর নবী ফরমান রমজান শরীফের রোজা আর কোরআন শরীফের তিলাওয়াত এর বিনিময়ে রোজা আর কোরআন শরীফে খাইল কিয়ামতের দিন তোমরা লাগি সুপারিশ করিয়া তোমরা রে জান্নাত লইয়া যাইব। তাও খাইব ঠান্ডা হয়েছে না? রমজানে আর কোরআন শরীফে কিতা করবো? সুপারিশ করবো, মাতুকা শাফাআত। রমজানে আর কোরআন শরীফে শাফাআত করবো। ও বিশ্বাস রাখি আর রোজা রাখবা, এই বিশ্বাস রাখি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম, ইনশাআল্লাহ আল্লাহ ফিরাইতে না। আল্লাহর বন্দা আল্লাহর উপরে যতটার আশা করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বন্দার আশারে আশা রাখুন না, বিশ্বাসে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান আল্লাহ কইছেন আনা ইনদা জন্নে আবদি, আমার বন্দায় আমার উপরে যেটা বিশ্বাস করে আমি তার লাগি ওলা। আমার বন্দায় আমারে জেলা বিশ্বাস করি আমি তার লাগি ওলা। আমরা বিশ্বাস করতাম যে রমাদানুল মুবারক মাস পাইলে আল্লাহ আমরারে রহমত দিবা, মাগফিরাত দিবা, দুজখ থেকে নাজাত দিয়া জান্নাত নসিব ফরমাইবা। আশা রাখতাম পারিনি সাহেব, বিশ্বাস করতাম পারিনি। এর লাগি আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে ডর না ডরাইবা লাগে। আল্লাহ কইন তুমি তাই চিন্তা করবি না, রোজা তোমাদের রূপে আমি নয়া ফরজ করছি না, রোজা আগর নবীর উম্মতগুলোর রূপেও রোজা আসিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা জেলা ফুয়ারে বুঝেন বাবা ইটা তো লাগা করার বেটা করছে, হেও তো পারছে, 1 নম্বর হইতে পারছে, প্লাস পাইতে পারছে, তুমিও চেষ্টা করলে পারবাই। আমার আল্লাহ দয়া পরে বসে আমরা বুঝাই নেব আমার বন্দা হল তোমরা চিন্তা করিও না, রমজান শরীফের রোজা ডরাইও না। তোমরার আগেও মানুষের রোজা রাখছেন, তবে তোমরার আগর রোজাদার হল তোমরার তনে কঠিন রোজা রাখছেন, তোমরা লাখান আসানের রোজা নাই। তোমরা রোজা রাখো মাগরিব তনে ফজর তনে মাগরিব পর্যন্ত, আর আগর মুমিন হলে রোজা রাখছেন যেগুলা ঘুমাই গেছেন আর ঘুম তনে উঠিয়া সেহরিও খাওয়া নাই, একবারে ইফতারের সময় আইয়া ইফতার করছো। তোমরা রোজা রাখো দুনিয়াদারি আল্লাহ বিল্লাহ সবটা করতে পারো, মারতে পারো, গপসপ করতে পারো, বিয়ের বাড়ি ইফতারি লইয়া যাইতে পারো, তোমরা বন্ধুর লোকে বন্ধু সুলভ আচরণ করতে পারো, কিন্তু না
আগর নবীর উম্মত হলে রোজা রাখছেন, কিন্তু রোজা রাখিয়া কেউ কারো লোকে কোনো কথা মাত্তা পারছেন না, মাতি লাইলে রোজা ভাঙ্গে গেছে। তোমরা রোজা রাখিয়া যদি বেমার পড়ো ডরাইও না, অসুস্থতা যদি বাড়ার সম্ভাবনা থাকে তাইলে তোমরা রোজা ভাঙ্গি লাইও। যদি মুসাফির হইলে তোমরা রোজা রাখতে কষ্ট হয় এলে তোমরা রোজা ভাঙ্গি লাইও। তোমরা যদি এলা বৃদ্ধ রোজা রাখলে তোমরা জীবন নাশের সম্ভাবনা আছে, তাহলে তোমরা রোজা রাখিও না, ফিদিয়া দিলাইও। জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে এখন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। জোরে এখন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ চাইন না তোমরা কষ্ট দিতা, তোমরা আল্লাহ চাইন তোমরা লাগি সহজতর। জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা লাগি আমরা কষ্ট দিতে চাই না, আমরা আরামে রাখতে চাই। মাত্র বলে জি না আমি মানলাম না। ও যে আমার কচি ফুয়াটা মারা গেল, আমার গড় ডাকাতি হইল, আমার কথা অসুবিধা হইল, হতা অসুবিধা হইল, আল্লাহ তো আমারে লম্বা বেমার দিলা, কষ্ট দিলা, প্যারালাইসিস বানাইলা, আমার অ্যাক্সিডেন্ট করে ভাও ভাঙি গেল। আল্লাহ আমারে খালি মায়া করেন, ইটা বুঝতাম কিলা। যদি মায়া করেন তিতা তো ওইতো আসিল না। আহা মাতেন না, উত্তর তো তারা দরকার। মা যখন তার বাচ্চারে গুম লানি শুরু করেন, হুন্ডানি মা যখন বাচ্চারে গুম লাইন তখন বাচ্চার পিঠিত এলা মারেননি, মারবা লাগে মারেন না, গুম লইবা লাগে মারেন। ই মারির মাঝে একটা জজবা আছে, বাচ্চার শরীরের মধ্যে একটা আরাম পয়দা হয়, বাচ্চা এটা নেশার মাঝে পড়ে, তালোর মাঝে পড়ে, আর মায় আল্লাহু 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। অটোমেটিক বাচ্চার চোখ মুজে আর খুলে, মুজে আর খুলে, আখটা মুজে আর বহুত সময় লম্বা সময় ঘুমায়। ও মার মায়ের ইখানে আপনারা খোকা মারবা লাগি না আরাম দিবার লাগি। জোরে হয় আল্লাহ রাব্বুল আলামিনে তার বন্দার মধ্যে যখন কোনো পাপ দেখেন, কোনো দোষ দেখেন, তখন মাফ করিয়া দেওয়া লাগে আল্লাহ সাময়িক শাস্তি দেন। যখন আল্লাহর বন্দা আল্লাহ চান তার বন্দার মর্যাদা উপরে দিয়া নিতা, তখন বন্দারে কিছু শাস্তি দেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কই আল্লাহ কি তখন কোন ওয়াবাশশিরিস সাবিরিন। আরে আমি তোমার খেত নষ্ট করলাম, তোমার বেমার দিলাম, তোমার হুয়া করলাম, তোমার ক্ষতি করলাম, দেখি তুমি ধৈর্য ধরনি। যদি ধৈর্য ধরো তাহলে তোমার লাগি সুসংবাদ আছে। ইতা বিপদ পড়িয়া তুমি কিতা খো আমার উল্টা পাল্টা মন্তব্য করে না খো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহর অর্থ মর্তবা কেনে, ইন্না লিল্লাহর অর্থ বুঝি লাইলে বুঝাইবা, মর্তবা না হইয়া কোনো উপায় নাই বলে কিতা। যেটা প্রতিষ্ঠান উস্তাদে কোনো কোনো সময় ছাত্র দুষ্টামি করলে কিতা করেন, কিছু হালকা বেত্রাঘাত করেনি না করেন। যে সময় ছাত্র উস্তাদে তান ছাত্ররে বাড়ি মারেন, এই সময় যদি ছাত্র আর কোনো না দৌড়াইয়া গিয়া আঞ্জা করে হুজুরের ভাও ধরিয়া হুজুর মারকা, মারলে আপনার আব্দুর রহমান ডেউ মাররা বেশ করি মারকা। হুজুর এখন এমন কথা কইল রে, আর মার তো মারা যায় না। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর লাগি, আমরা সব কিছু আল্লাহর লাগি। আর আমি তো ফিরি একদিন আল্লাহর দিকেও যাওয়া লাগবো, আমার তো আর যাইবার জায়গা নাই। আল্লাহ যত বিপদ দিতে চাও দেও, আমার কোনো বাধা নাই। আল্লাহ ফিরে এখন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ও আমার বান্দা, এত দুঃখ পাইলে, কষ্ট পাইলে, তুমি তো আমার বিরুদ্ধে যাইতে পারতাই না, গিয়া তুমি কো তুমি আমার, তোমার জীবনের সব কিছু আমার। আমি বুঝছি তোমার একটা লাইট দিতে হইব, পাওয়ার দিতে হইব, তোমারে আমি হেদায়তর লাইট দান করলাম। জুড়ে এখন সুবহানাল্লাহ। তোমারে আমি সঠিক রাস্তার উপরে দাইমার কায়েম রাখো। তুমি যে পথে চলডাই আস্তে আস্তে আগাইতে থাকো। কথা বোঝা গেছে না? এলে আল্লাহ যে আমরা বেমার দেন, আমরা অসুস্থতা দেন, আমরা বিপদ দেন, আমরা বাচ্চান্তরে নেন গিয়া, আমরা গরিব বানাইন, আমরা অনেক জিনিস দিয়ে পরীক্ষা করেন। বদলা আল্লাহ কিছু দিবানি নাও, খালি যাতাইয়া শেষ।
পাতকা আল্লাহর বড় বড় ওয়ালি মুহাদ্দিস মুফাসসির বুজুর্গানে দিন উলামায়ে কেরাম মুফাসসিরিন মুহাদ্দিসিন বহু মানুষ দুনিয়াতে বহু মানুষ গুজরিয়া গেলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক বড় বড় মানুষের কঠিন কঠিন পরীক্ষা করলা বেমার দিলা আজমাইশ করলা গুরবতী দিলা কতটা দিলা কিন্তু আল্লাহ এখন আমার বান্দা তুমি চিন্তা করিও না আমি তোমারে জাড়িয়া মুছিয়া দইয়া পাক সাফ করিয়া আনলাম তোমার লাগে কোনো চিন্তাও নাই কোনো ডর নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যখন মর্জি করিলেন শেষ করলি দাম না আল্লাহ যখন মর্জি করেন কোনো মানুষের উপরে আল্লাহ বালাই চাইন কথা মানুষের উপরে আল্লাহ বিপদ দেন আর বন্দা যখন এখান বুঝিলায় যে বিপদ আপদ আমার দুনিয়ার কেউ দিতে পারতো না আল্লাহ দিছেন আর আল্লাহ যখন দিছেন তো এটার মাঝে কোনো বালাই আছে একটা কথা সিলেটি ভাষায় আপনারা বুঝাই আপনারা আত যদি কোনো গোসা কাটা ঢুকে তো কিলা বার করেন আর একটা গোসা দিয়া পাতেন না আর একটা গোসা আর একটা কাটা দিয়া বার করেন আমরা যখন নিজের খোবালো নিজে কুড়াল মারি আমরা আর আখেরাতে ধ্বংস করার যাই গিয়া তখন আল্লাহ যদি আমার প্রতি আমি যদি আল্লাহর মায়ার বন্দা হই তাইলে আল্লাহ আমারে বিপদ দিবা আর একটা কষ্ট দিবা ও কষ্ট দিয়া আমার সেই গুনাহটারে আল্লাহ মাফ করিয়া আল্লাহর রহমতের কুলো আবার আমরা জায়গা দিবা এর লাগি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহ আমরা মায়া করেন না করেন না আল্লাহ যদি মায়া না করতে আমরা রমজান শরীফ দিলে না অনে সবে কদর দিলে না অনে ফয়লা রহমত দিলে না অনে বাদে মগফিরত দিলে না অনে বাদে নাজাত দিলে না অনে সবে বরাত দিলে না অনে জুমার দিন দিলে না অনে আরফা দিলে না অনে মিনা মুজদলিফা দিলে না অনে আল্লাহর ঘর বানাইয়া শক্কর দিবার কথা কইলে না অনে সাফা মারওয়া সাই করার কথা কইলে না অনে মিনা মুজদলিফা যাইবার কথা কইলে না অনে আল্লাহ তাআলা হাবিবর রওজায়ে আকদাসের সামনে নিয়া খালিস তওবা করার সুযোগ দিলে না অনে এই সমস্ত সুযোগ দেওয়ায় বোঝা যায় আল্লাহ আমরার পক্ষে সাইত্রা কোনো মতে নিয়ে আমরা মাহফিল হইতে পারি পাতেন না وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله يقول আমার বান্দা হল দৌড়ায়া মাগফিরাতের দিকে আগো তোমরা মনে করে আমার জান্নাত মনে হয় জায়গা তুড়া কিছু মানুষের দিতাম পারবো আর মানুষের জায়গা দিতাম পারতাম না ইলা আশঙ্কা করিও না আমার জান্নাত জমিন আসমান তনে বহুত বড় তোমরা সবে ইমান আনিয়া নেক আমল করিয়া যদি জান্নাতি হয়ে যাও তোমার তান্ডে মেহমানদারি করা খেদমত করা ইচ্ছা মতো চলাফেরা করার ব্যবস্থা দেওয়াটা আমি আল্লাহর লাগি কঠিন নাই আমি তোমার তানোর মতো মানুষের লাগি জান্নাত বানাইছি গুনাহ খরচ করতে পারো তওবা করো আমি আল্লাহ তোমাদের লাগি তওবার দরজা খুলিয়া রাখছি আমি তোমাদের মাফ করিয়া জান্নাত দান করবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব হল আমি আয়াত তিলাওয়াত করছিলাম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস ও মাস যে মাসও আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন এই মাস কোরআন শরীফ পড়ার মাস এই মাস কোরআন শরীফ পড়ানোর মাস এই মাস কোরআন শরীফ বুঝার মাস এই মাস কোরআন শরীফের উপরে আমল করার মাস এই মাস কোরআন শরীফ বুঝানোর মাস এই মাসও কোরআন শরীফের খতম দেওয়ার মাস এই মাসও কোরআন শরীফ পড়িয়া সব রেসানি করার মাস এই মাস দিলা সম্মানিত
আল্লাহর কিতাবওয়ালা সম্মানিত, আল্লাহ রমজানকে সম্মানিত করছেন। তার হাবিবর উপরে কোরআন শরীফ নাজিল করিয়া, আসমানি কিতাব হল নাজিল করিয়া, ই মাসের লগে যারার মহব্বত হইব, ই মাসের অপেক্ষা যারা করবা, ই মাসের খেদমত যারা করবা, ই মাসে যারা সম্মান দিবা, আল্লাহ রব্বুল আলামিনে এই মাসের খাতিরে এই মানুষেরও সম্মানিত করবা। কথা ঠিক না? না, সম্মানী জায়গাত গেলে মানুষের সম্মান বাড়ে না কমে? সম্মানী মানুষের খান্দাত গেলে মানুষের সম্মান বাড়ে না কমে? এলে আমরা সম্মানিত মাস হই, আর আমরা সম্মান বাড়বো না কমবো? এর লাগি রমজান শরীফ যদি কোনো মানুষ মারা যায়, তার চিন্তা করার দরকার নাই, দুজখানা ব্যস্ত যাইবা। নিঃসন্দেহে রোজাদার মানুষ রোজা মাসও মারা গেলে আল্লাহ তারে জান্নাত দান করবা। কোরআন শরীফ নাজিলের মাসও রসুল পাক সাহেবের খেদমত জিবরিলে আমিন আইতা, সারা মাস আইতা। জিবরিলে আমিনে কোরআন শরীফ পড়িয়া রসুল্লাহরে হুনাইতা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জিবরিলে আমিনে হুনাইতা। কিতো হইতো? দাওরা হইতো। কন্যা সুবহান। বাচ্চাকে কোরআন শরীফ খতম শেষ পড়িয়া আনলে, কোরআন শরীফ যখন হিফজ করিলেন, এর বাদে উস্তাদের কাছে কিতা করেন? দাওরা দেন, শুনাইন, উস্তাদে শুনইন, ছাত্রই শুনাইন, উস্তাদে শুনইন। ওলা আল্লাহর হাবিব সরকার দলমর খেদমত জিবরিলে আমিন আইন আয়া কোরআন শরীফ শুনাইন, আর আল্লাহর নবীও জিবরিলে আমিন দে শুনাইন। সুবহান। এই মাস সম্মানিত মাস। এর লাগে আল্লাহ কইন তোমরা যদি ই মাসর লাগান পাইলাম তে আর রোজা ছাড়িও না। আমার শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। খ্রিস্টান হলে জেলা সুবিধা মতো তারা দিন ঠিক করতা, যে লম্বা দিন বা এখন রোজা রাখতাম পারতাম না, বাড়তি দিনও রাখবো, গরমের দিন রাখতাম পারতাম না, আমরা আরামদায়ক দিনে রাখবো, শীতের দিন রাখতাম পারতাম না, যে সময় শীত নাই ওই সময় রাখবো। ইলা না, যে মাস কইব রোজা মাস, আগে থাকবো শাবান, বাদে থাকবো শাওয়াল, মাঝখানো যে মাস গরম হইতে পারে, শীত হইতে পারে। আল্লাহর ইনসাফ দেখো কা, কোনো মানুষে যদি 36 বছর রোজা রাখার সুযোগ পায়, 36 বছর রোজা রাখার সুযোগ পায়, গরমে শীতে প্রত্যেকটা দিনও রোজা রাখার ভাগ্য তার নসিব হয়ে যায়। সারা বছর রোজা রাখার সুযোগ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ গরমের দিনে রোজা দিবা, ও আল্লাহ ঘুরে ঘুরে শীতের দিনেও রোজা দিবা। যে আল্লাহ বেশি ঠান্ডার সময় রোজা দিবা, ও আল্লাহ কম ঠান্ডার সময় দিবা। যে আল্লাহ গরমের সময় রোজা দিবা, ও আল্লাহ আপনারা শীতের সময় রোজা দিতে পারেন। তাইলে আমরা এক সময় আল্লাহ বাঁচাইলে ঠান্ডা পাইমু, এক সময় বাঁচাইলে ঠান্ডা গরমের মাঝামাঝি পাইমু, এক সময় গরম পাইমু। ধৈর্য ধরিয়া যদি রোজা রাখতাম পারি, এটা আল্লাহ কইছেন যে আমার রোজাদার বন্দারে আমি কিতাব বদলা দিম, এখন কইতাম না, আমি খালি কইলাম আমার বন্দায় রোজা রাখে আমারে খুশি করার লাগে, আমি আমার বন্দারে খুশি করবো। সুবহান। লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহি। রোজাদারের লাগে দুইটা খুশি, একটা হইল ফিতরের সময় মানে ইফতারের সময় অথবা ঈদুল ফিতরের দিন, আর আরেকটা হইল আল্লাহর সাক্ষাতের দিন। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আরে আল্লাহ, আল্লাহ কি পরিমাণ পছন্দ করেন বুঝাইতাম কিলা। আল্লাহর নবী ফরমাইন রোজাদারে যে সারাদিন রোজা রাখে, রাখার ফলে পেট খালি হইলে পরে একটা গন্ধ রোজাদারের মুখে দিয়ে পারে। এই যে মুখের যে গন্ধটা আমরার কাছে, আমরা এক অন্যের কাছে এই গন্ধটা গন্ধ, এই গন্ধটা কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইন হাদিসে কুদসি, আল্লাহ কইছেন আমার রোজাদার বন্দার রোজার কারণে মুখে যে দুর্গন্ধ পয়দা হয়, এই দুর্গন্ধটা আমার কাছে, কার কাছে? আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো প্রিয়। সহজ ভাষায় আল্লাহ কইছেন না, একটু তাকিদ দিয়া কইছেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদারের মুখের গন্ধ আরেক রোজাদার আরেক মানুষের কাছে গন্ধ, কিন্তু আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এলে বোঝা গেল আল্লাহ মার বাচ্চায় পায়খানা করলে অন্য মানুষের দেখে নাকটিবা পারিয়া পালাইয়া যায়, আর মা ইকরান্তরে বালা করি কষালিয়া হাত দি গোসাইয়া ছুটাইলেন। মাতুকা মাতুকা আমার আল্লাহ কইন দে তোমরার মা
তোমরার মায় তোমরার চোখ বানাইছুন না, কপাল বানাইছুন না, মাথা বানাইছুন না, মগজ দিছুন না, জিফরা দিছুন না, খান দিছুন না, নাক দিছুন না, টুট দিছুন না, দাঁত দিছুন না, তোমরার বুক দিছুন না, সিনা দিছুন না। তোমরার মায় তোমরারে 10 মাস তোমরার মার বেটা তোমরা থাকছো, তোমরার মা তোমরারে তিত্তা মিঠা বুঝবার ক্যাপাসিটি দিতে পারছি না। আমি তোমরারে কি সুন্দর করে ডেলে সাজাইছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমরারে কে বুলাইল রে, আমার তনে তোমরারে কে ওরাইল রে। তোমরা একবার তো চিন্তা করো না, তোমরা এত সুন্দর করিয়া খেয়ে পয়দা করলো, তোমরা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ গড় গঠন খেয়ে দিল, তোমরা দেখবার ক্যাপাসিটি খেয়ে দিল, তোমরা মজা বুঝবার ক্যাপাসিটি খেয়ে দিল, গন্ধ বুঝবার ক্যাপাসিটি খেয়ে দিল। খাওয়াত বইলে যদি চোখ খরে দিয়ে হইতো মাথুন না, তো বাত নিয়ে খরে দিয়ে দেখা লাগলো না গোসা কাটা আসেনি না নাই। নাক যদি ডাইরে দিতে হইতো তো নিয়ে দেখা গেল কেনে তরকারি গান্দা না বলা মাথুকা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর চোখ, এর মধ্যে নাক, এর মধ্যে মুখ। চোখ দিয়া দেখো, নাক দিয়া হুঙ্গো, মুখ দিয়া খাও। সুবহানাল্লাহ। এই যে আমি তোমরা যে ডেলে সাজাইলাম, সুন্দর ঘর গঠন দিয়ে সাজাইলাম, আমার কথা তোমরা বলি যাও, আমারও তোমরা বলি যাও। কিসে তোমরা বুলায়? খবরদার তোমরা আমারে বলিও না। আমি তোমরা খালিক, আমি তোমরার মালিক, তোমরা আমারে ডরাও। রোজা মাসো, দুনিয়ার কোনো মানুষ দেখতো না। তোমরা যদি লুকাইয়া পানি খাইলাও, খানি খাইলেও গর্তনে ফ্রিজ তুলে বার করিয়া ফল ফুট খাইলাও, কিন্তু আমি সামিউম বাসীর, আল্লাহ দেখমু। ওখান ডরাইয়া যদি খাও না, তাইলে আমি আল্লাহরে ডরানোর কারণে আমি আল্লাহ তোমরা লাগি সঙ্গে সঙ্গে বেহেশতের ভিতরে 2টা জায়গা ঠিক করমু। সাবল আল্লাহ নবী ফরমাইছেন, যে মানুষের রোজা মাস পাইল আর জিন্দগির গুনাহ মাফ করাইতে পারলো না, এ মানুষের নাকো মাটি লাগতে বেইজ্জত হইত না। আউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল রোজা মাস পাওয়াটা সৌভাগ্যবান মানুষের আলামত। আর এই সৌভাগ্যটা আছে পাইয়াও হে নিজরে কিতা করতে পারলো না, এটার ভিতরে দরিয়া রাখতে পারলো না, টিকিয়ে রাখতে পারলো না, এই মানুষ কম বক্ত। কোনো সন্দেহ অতকা কোনো সন্দেহ আসেনি? যে কারণে আপনি আমি প্রত্যেকেই চেষ্টা করতাম রমজান শরীফের রোজাগুনটা আদবর সাথে রাখতাম। রোজার আদব কিতা? রোজাও রাখলাম, মিশাও মাতলাম, রোজাও রাখলাম, তুহমত দিলাম, রোজা রাখলাম, গিবত করলাম, রোজা রাখলাম, মানুষের গালিগালাজ করলাম, রোজা রাখলাম, অন্যের উপরে আঘাত করলাম, রোজা রাখলাম, মানুষের বাদী বেগানা আরতর বাদী চোখ দিয়া চাইলাম, রোজা রাখলাম, খান দিয়ে গান উঠলাম। রোজার আদব রক্ষা হয়েছে। ও মুখ দিয়া আল্লাহ, এখন তুমি যদি মারতে পারো না, আমি তোমার না মাতার কারণে তসবির সব দিব, তাইলে তুমি মাত্রাইতে বালা মাত মাতো, না মাতলে আনা মাতিব। আর আনা মাতি বইলে তসবির সব দিব, মিশা মাতলে কবিরা গুণ হইব। এমন কবিরা গুণা যে কবিরা গুণাটা সব কবিরা গুণার মা জুড়ে নাউজুবিল্লাহ। গিবত করলে কিতা? বলে গিবত করলে কবিরা গুণা। কতটা মারাত্মক? বলে আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে আরো মারাত্মক কবিরা গুণ হইব। গিবত তো তুহমত আরো বড়, যদি তুমি দাও তাহলে এর চাইতে বড় গুণ হইব। আর যদি তুমি আনামাতি বই থাকো, পেটর বুকর কষ্ট যাত্রায় ভাড়ায় না আনামাতি বই থাকছো, আমি আল্লাহ তোমার নামায়া হলো তসবির সব লেখাইতে থাকবো। কথা কই সব ঠিক নি না? আমার কথা না আল্লাহর কথা, আমার রাসূলুল্লাহ তার হাবিবের দি জানাই দিছেন। সুতরাং আমরা লাগি উচিত হইল আমরা রমজান শরীফের আদব রক্ষা করতাম। কিতা রক্ষা করতাম? আদব রক্ষা করতাম। রমজান শরীফও বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতাম। রমজান শরীফও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতাম। রমজান মাস শরীফও আল্লাহর কাছে বেশি বেশি বালা খাম করার তৌফিক চাইতাম। রমজান মাসও তো আমরা শিক্ষা নিয়া রমজান শরীফ বাদে আমরা বেশি বেশি বালা খাম করতাম। গুনার খাম তনে নিজরে রক্ষা করার চেষ্টা করতাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जाकनी के वक्त आना
चेहराए अनवर दिखाना, कलमाए तय्यब पढ़ाना, दामन में अपनी चौपाना, सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তো আল্লাহ আমরা সুযোগ দিছেন, আল্লাহ হায়াত দিতা, বাকি যে 2-4টা দিন রয়েছে পাইতাম, আর রোজা রাখতাম, রোজার হক আদায় করতাম, রোজারে সৌন্দর্য মণ্ডিত করিয়া আল্লাহর কাছে গোসাইতাম, শবে কদরের রাত পাইবার লাগি এতেকাফ করতাম, শবে কদরের রাত পাইবার লাগি এতেকাফ করতে না পারলেও রোজার শেষ বেজুর রাতগুলোর মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর রেজামন্দি হাসিল করার চেষ্টা করতাম, দোয়া করতাম, তওবা করতাম, আমরা মুমিনাতুর লাগি দোয়া করতাম। এই ধরনের বালা কাজ হল দিয়া যারা কারিসা বহল এরা আমরা কোরআন শরীফ পড়াইতাম, যারা ছাত্র এরা কোরআন শরীফ পড়িতা, যারা এলাকার ময়মুরব্বী হল আছেন আপনারা দারুল কিরাত চালাইবা লাগি খেদমত করতা, ছাত্ররা খেদমত পাইত, শিক্ষক হলের সহযোগিতা পাইতা, কিতাব পাইতা, প্রেরণা পাইতা, উৎসাহ পাইতা আপনার মাধ্যমে। আর এই দারুল কিরাতের খেদমত চলতো। সরকারে যেহেতু কিতা করে লাইছে, মাদ্রাসা স্কুল কলেজ খোলা রাখি লাইছে, এর ফাঁকা দিয়ে একটা সিস্টেম করিয়া কোরআন শরীফে পড়া চলতো আর মাদ্রাসার পড়াশোনাও চলতো। আপনারা আমরা প্রত্যেকেই এই কাজও আমরা থাকতাম, চাইনি না চাই না? আল্লাহ তৌফিক দিতা। লম্বা সময় আপনারা খেদমতে গুজারিশ করলাম, আমারও মাত্রে কষ্টর, কারণ এই যে সময় অক্টোবর তনে ওয়াজ শুরু হয়েছে, এখন আর 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে ওয়াজ করার এনার্জি থাকে না, কষ্ট হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকরে বালা খামর লগে জড়িত থাকার তৌফিক দিতে আসবে হোকা, আল্লাহুম্মা আমিন। আর যে কয়টা দিন রয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমরা রে তুমি রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দাও, রমজান শরীফর লাগাল না হইয়া আমরা রে মৌত দিও হোকা, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। পড়োকা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগত রমজান শরীফরে স্বাগত জানাইছেন রোজা রাখিয়া রাখিয়া, নেক আমল করিয়া করিয়া। কারণ শাবান মাস হইল আমলনামা আল্লাহর দরবারে উঠিবার মাস। আল্লাহর নবীর ঘন ঘন রোজা দেখি